চোখ তো গেল, আর কি বর পাত্তা দেবে? গায়ের মেয়ে, তার কিনা আবার বড়লোক বাড়ির বউ হবার শখ। এবার বুঝুক ঠালা, বর আর ফিরেও তাকাবে না। আজ কি রান্না হয়েছে? কি করছেন স্যার? আপনি কেন কষ্ট করছেন? আমরা তো আছি, আমরা আপনাকে খাবারটা বেড়ে দিচ্ছি। আমার জন্য নয়, নয়নের জন্য। আজ মাছ কি হয়েছে? মাছ এই তো দাদাবাবু, এনে বলতো কি হচ্ছে সব? আমি তো কিছু বুঝতে পারছি না। খুব ভাগ্য করে এসেছে নয়ন, চোখ অন্ধ হয়ে গেল, তাও কিনা বড় ওর জন্য খাবার বেড়ে নিয়ে যাচ্ছে। খুব ভালোবাসে বল। বাসে না, বাসে না, বাসে না। ভালোবাসলে দাদু ভাই কখনো নয়নের সঙ্গে এরকম করতে পারতো না। এটা তুমি কি করলে ঠাকুর? তুমি নয়নের সঙ্গে এরকম এরকম ব্যবহার করতে পারলে? না না ঠাকুর, ঠিক আছে। আরে ঠাম্মি একটু ইমোশনাল হয়ে গেছে গো। হ্যাঁ, আমি বুঝিয়ে বলছি ওদেরকে। শোনো না, তোমরা আমার কথা একটু বিশ্বাস করো। আমি সত্যি বলছি, দাদাভাই বন্ধুকে ঠকাচ্ছে না গো। তুই বড্ড সরল রে রঙ্গনা, তুই এসব বুঝবি না মা। যে জেসমিনকে দীপু একেবারে সহ্যই করতে পারতো না, কেন গোপনে তার সাথে দেখা করতে যাবে? কেন এবার এত কাছাকাছি আসবে তার? তোমরা নিজের চোখে দেখেছো ওদের কাছাকাছি? দেখোনি তো? আমি দেখেছি নিজের চোখে কাছাকাছি দাদাভাইয়ের বন্ধুকে। বন্ধু অন্ধ হয়ে যাওয়ার পর দাদাভাই হাউ হাউ করে কাঁদছিল, জানো, চোখের থেকে জল গড়িয়ে পড়ছিল ঠাম্মি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে ওই ছবিগুলো সত্যি। দাদাভাই চাউমিনের দিকে ঝুঁকেছে, তাহলে তো বলতে হবে ওই চোখের জল সব মিথ্যে, লোক দেখানো। কিন্তু বলো তো, কোন লোকটাকে দেখানোর জন্য দাদাভাই এসব করবে গো? এখানে ওই লোকটা কে? সেই লোকটা যে চোখে দেখতে পায় না। ওই ঘরে তো বন্ধু আর দাদাভাই ছাড়া কেউ ছিল না গো। আমি হয়তো বোকা হতে পারি, আমি হয়তো অত তাড়াতাড়ি ভাবতে পারি না, কিন্তু আমার চোখ তো মিথ্যা কথা বলবে না। আমি দেখেছি দাদাভাই বন্ধুর হাতটা নিয়ে নিজের মুখে বলেছিল, আর বলছিল, নয়ন এই দেখো আমি। তাহলে ওই ভালোবাসাটা মিথ্যে আর ওই ছবিগুলো সত্যি? তোর কথাগুলো আমি বুঝতে পারছি রঙ্গনা, কিন্তু ছেলেদের যে পুরোপুরি বিশ্বাস করা যায় না, কখন যে মনের পরিবর্তন হয়ে যায়। নিজে তো আমি ঘর পোড়া গরু, তাই এসব সিঁদুরে মেঘ দেখলে বড় বড় ভয় করে। ওই দিদির দেখানো ওই ছবিগুলোর মধ্যে যে আমি ওই সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছিলাম, তাই তাই নয়নের জন্য আমার বড্ড ভয় করছে রে। না গো কাকিমণি, দেখো বন্ধুর কপাল পুড়বে না। তোমার আমার কথা বিশ্বাস না হয় আমার সঙ্গে চলো। জানো তো, দাদাভাই অজান্তেই বন্ধুর চোখ হয়ে উঠেছে। ঠাকুর, 1 মিনিট, হ্যাঁ, আমি ওদের একবার দেখিয়ে নিয়ে আসি দাদাভাই বন্ধুকে কতটা ভালোবাসে। চলো না গো, এসো না আমার সাথে, তোমরা নিজের চোখে দেখবে। চলো, এসো না ঠাম্মি, এসো।
আকর নয়ন, আকর আকর আকর। বর্ষা আর খাবো না, অনেকক্ষণ খেয়ে নিয়েছি, আমি এত খেতে পারি না বর্ষায়। নয়ন খাইনি বলে তো হবে না, তোমাকে এই মাছটা খেতে হবে। না না, ধরো ধরো। আর কত মাছ খাবো? মাছ তো খেয়ে যাচ্ছি, মাছ তো শেষই হচ্ছে না বড় সাহেব। আচ্ছা আচ্ছা, আপনি কি আমাকে 2-3টে মাছ দিয়ে দিয়েছেন নাকি? হে ভগবান, দেখেছো কাণ্ড। এবার বাড়ির বাদ বাকি লোকজন কি খাবে? বড় সাহেব, বড় সাহেব, কে আপনাকে মাছ ভাগ করে দিয়েছে? আপনাকে আমাকে একবার বলুন তো। তারা একবার বাড়ির বাকিদের কথা ভাবলো না? নয়ন চুপ করো, এই খাবারটা খাও। নাও আকর, না বড় করে আকর। আমি খাবো না বলছি তো। আমি কি সবার খাবারটা একা খেয়ে নেবো নাকি? না না, তা হয় না, আমি খাবো না। নয়ন তুমি বাড়ির সবার খাবার খাওনি, এটা আমি তোমার জন্য এই মাছটা বেড়ে নিয়ে এসেছি। এটা আমার ভাগের মাছ। কি বড় সাহেব, কি বলছেন আপনি? আপনি আপনি আপনার ভাগের মাছটা আমাকে দিয়ে দিয়েছেন? কেন বড় সাহেব? নয়ন এই মাছ তোমার চোখের জন্য ভালো, এই মাছটা তোমায় খেতে হবে। আর আমি তোমাকে বলেছি না, আমি সাধ্যের বাইরে কি চেষ্টা করব যাতে তুমি আবার আগের মতন দেখতে পাও। সেখানে নিজের ভাগের মাছটুকু তোমায় খাইয়ে দেওয়া আমার কাছে কিচ্ছু না নয়ন। নয়ন তোমার ভালোর জন্য যত দূর যেতে হয় আমি যাব। কি গো কাকিমণি, ঠাম্মি, এখনো তোমরা আমাকে বোকা বলবে যে আমার বুদ্ধি নেই? এত কিছু দেখার পরও বলবে যে দাদাভাইয়ের ভালোবাসাটা মিথ্যে? আমার যে সবকিছু গুলিয়ে যাচ্ছে মা। আপনি বলে দিন আমি কোনটা বিশ্বাস করব। এক্ষুনি নিজের চোখে যেটা দেখলাম আমার যে বড় মন চাইছে সেটাকেই বিশ্বাস করতে। আবার দিদিরা যে ছবিটা দেখালো সেটাও যে একেবারে মিথ্যে বলে উড়িয়ে দিতে পারছি না মা। কিন্তু ছোট বৌমা, জিৎ সে তো দাদু ভাইয়ের নামে মিথ্যে বলবে না। ও তো নিজে দেখে এসেছে যে দাদু ভাই ওই জেসমিনকে হাসপাতালে ভর্তি করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, দাদু ভাই ব্যাপারটা আমাদের কাছে লুকোলো কেন? তাহলে লুকোনোর মতো কোনো কিছু কি আছে যার জন্য ও আমাদের জানাতে চাইলো না? আমি আমার দোটানায় পড়ে গেলাম। এই দোটানার উত্তর একমাত্র দীপুর কাছে আছে। হ্যাঁ মা, দীপুর সাথে আমাদের কথা বলা দরকার, যাতে আর কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়। না না, তুমি এক্ষুনি ওর সঙ্গে কথা বললো না। দেখো মাগো, সদ্য এত বড় একটা আঘাত পেল, তারপরে আবার ওই সমস্ত কথা নিয়ে। আমি বলি কি, ওর জন্মদিনটা যাক, তারপরে না হয় বলা যাবে। বেশ, তাই হবে মা, আপনি যা বলছেন তাই হবে। আচ্ছা বুঝি দাদাভাইয়ের জন্মদিনে যা হবে তো হবে, কিন্তু এই যে দাদাভাই বন্ধুকে আনন্দে রাখার জন্য এত কিছু করছে, আমাদের তো কিছু করা উচিত বন্ধুর মনটা ভালো রাখার জন্য। নাহলে তো চোখে দেখতে পায় না বলে মন খারাপ করে বসে থাকবে, তাই না? ঠিক ঠিক, একদম ঠিক বলেছিস তুই রঙ্গনা। কিন্তু কি করা যায় বলতো, যাতে মেয়েটার মন একটু ভালো হয়? কি করা যায়, কি করা যায়? আইডিয়া! ইয়েস,
এই তো হ্যাঁ, এসো এসো এসো। এ কি আমাকে এভাবে ধরে নিয়ে এলে কেন গো? তুমি বসো না। বস বস। ইয়েস, শোনো, তোমাকে না জিজ্ঞেস করে তো দাদা ভাইয়ের বার্থডে পার্টি প্ল্যান করা যাবে না, তাই তুমি যেভাবে বলবে আমরা ঠিক সেভাবেই সাজাবো পার্টিটা, তাই না? ঠিকই তো। তাছাড়া কাকে কাকে আমন্ত্রণ জানানো হবে তাদের একটা লিস্ট বানানো দরকার তো। রঙ্গনা, দেরি করিস না, চটপট একটা কাগজ পেন নিয়ে আয় তো, লিস্টটা তৈরি করে ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেসব তো করতেই হবে। আর বন্ধু, তুমি বলো তো দাদা ভাইয়ের জন্মদিনে কি মেনু হবে, কি রান্না করা হবে? বলো বলো বলো। দাঁড়া দাঁড়া, তো সবটাতে হুড়োই। ও তো এলো, ও আগে ভাবুক কি রান্না করবে ও। আচ্ছা বেশ, সে না হয় পরে হবে। আচ্ছা বলো তো এই পার্টিটা কি কি দিয়ে সাজানো যেতে পারে? তোমার পছন্দের ফুল কোনটা বলো, আমরা সেটাই অর্ডার দেবো। আমাকে নিয়ে আপনারা এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি তো কি বললি তুই? কেন ব্যস্ত হচ্ছি তোকে নিয়ে? তা তোকে নিয়ে ব্যস্ত হব না তো কি ওই হরিদাসীকে নিয়ে ব্যস্ত হব? পাগলি কোথাকার। শোন মেয়ে, সকাল বেলায় প্রথমে হবে মা বিশালাক্ষীর পুজো, কেমন? আর সন্ধেবেলা হবে পার্টি। পার্টি, হ্যাঁ, আর পার্টিতে আমরা সবাই এগুলো পরবো। বন্ধু এই রাখো, ধরো ধরো ধরো, আরে এগুলো ফিল করো। এই নাও, দেখো কিরকম সুন্দর মোটা একটা টুপি। এইটা আমি, এই নাও, ধরো ধরো ধরো, আমাকেও একটা পড়তে হবে একটা। টাটা টাটা। ইস, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তোমরা তোমরা কত কি এনেছো, মানে পোড়া চোখে কিছুই দেখতে পাচ্ছি না গো আমি। বন্ধু এই, এখন নো দুঃখ, অনলি আনন্দ। আর এই পার্টিতে, এই যা, এই পার্টিতে আমি, তুমি আর ঠাম্মি আমরা তিনজনে নাচবো। আর তোমাকে কিন্তু গান গাইতে হবে বন্ধু, ঠিক আছে? কোনো পার্টি হবে না। কেন তুমি এরকম ভাবে বলছো? আমার থেকে তোমরা কি লুকোচ্ছ? সেটা না জানলে আমার জন্মদিনে কোনো পার্টি হবে না ঠাম্মি। নয়নকে নিয়ে ঘরে যা রঙ্গনা, ও বিশ্রাম নিক। নয়ন কোথাও যাবে না কাকিমণি। যাবে দীপু, কারণ কথাগুলো আমি নয়নের সামনে বলবো না। মেয়েটা এমনিই কষ্টে আছে, আমি ওর কষ্টটা আর বাড়াতে চাই না। আমি নিজেকে চিনি কাকিমণি, আর নয়নকে কষ্ট দেওয়ার মতন আমি এমন কোনোদিনও কিছু করব না। আর আমার জীবনে এমন কিছু নেই যেটা নয়নের কাছে গোপন করতে হবে। সত্যি কি গোপন করার কিছু নেই দীপু? নাকি ভাবছিস এত সহজেই সত্যিটা তুই আড়াল করতে পারবি? জেসমিনের সঙ্গে তোর সম্পর্কটা কি এত সহজেই ঢেকে রাখতে পারবি দীপু? ভাই তুমি কি বলছো? আর আর এই অর্থহীন প্রলাপের মানেটা কি? প্রলাপ? তোর এটাকে অর্থহীন প্রলাপ বলে মনে হচ্ছে আমি প্রলাপ বকছি? শোন দীপু, আমি তোর মা হতে পারি, কিন্তু তার আগে আমি একটা মেয়ে। আমার চোখের সামনে একটা মেয়ের এভাবে অপমান হবে সেটা কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। আরে বাবা, নয়ন তোর জীবনের বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেটা তুই ওকে খোলাখুলি বলে দে না, বলে দে। আমি জানি নয়ন এমনই একটা মেয়ে যে নিজের মান সম্মান রক্ষা করতে জানে। সেরকম হলে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে। কারোর দয়া পাত্র হয়ে থাকবে না। এভাবে নয়নকে ঠকাস না দীপু, ঠকাস না। ভাই তুমি কি বলছো?
আমি নয়নকে ঠকাচ্ছি। তা নয় তো কি ভাগ্নে, তোমার সঙ্গে জাসমিনের যোগাযোগটা কি তুমি অস্বীকার করতে পারো? মামাজি, চিৎকার করিস না দীপু। কিসের জন্য তুই চিৎকার করছিস? চিৎকার করে তুই ভিকির মুখ বন্ধ করতে পারবি, কিন্তু আর 5 জনের পারবি না। আমরা সবাই জানি জাসমিনের সঙ্গে তোর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এতটাই ঘনিষ্ঠ যে জাসমিন তোর বুকে মাথা রাখতে পর্যন্ত পারে। এভাবে এই মেয়েটাকে অন্ধকারে রাখিস না দীপু। নয়নকে এভাবে অন্ধকারে রাখিস না, এত বড় অন্যায় করিস না তুই। সত্যিটা বলে দে দীপু ওকে। নয়নের সামনে এই কথাগুলো বলার কি খুব দরকার ছিল? কাকিমণি তো একবার বারণ করলো মা, আপনি তাও শুনলেন না। কি দরকার ছিল বন্ধুর সামনে কথাগুলো তুলবার? আর কত ঢাকা চাপা দিয়ে রাখবে তোমরা? না, 1 মিনিট। মা, এসব তুমি কি বলছো বলো তো? মা, তুমি যা বলছো তুমি ভেবে বলছো তো? এর মধ্যে ভাববার কি আছে দীপু? এটা কি কোনো বানানো কথা নাকি যে আমাকে বলার আগে 5 বার ভাবতে হবে? যা সত্যি সেটাই বলেছি, আগেও বলেছি, এখনো বলছি। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। যেটা সত্যি সেটা আমি বারবার বলবো। না, সত্যি না মা, এটা সত্যি না। এটা ডা মিথ্যে। তো তোমরা আমার উপর মিথ্যে অ্যালিগেশন দিচ্ছ। তাই নাকি? আমি মিথ্যে বলছি? আমি? জাসমিনের প্রতি তোর কোনো টান নেই, কোনো ভালোবাসা নেই? এমনি অসুস্থ হলো আর তুই ছুটে গেলি ওকে হাসপাতালে ভর্তি করতে? না না না, এ হতে পারে না। এ অসম্ভব, বড় সাহেব এমনটা করতে পারে না, কিছুতেই করতে পারে না। আমিও তো সেটাই ভাবতাম নয় যে দীপু এমন কাজ কিছুতেই করতে পারে না, কিন্তু ও সত্যি করেছে কিনা তুমি নিজে মুখে ওকে জিজ্ঞেস করো। বড় সাহেব বলুন না, জেসমিন দিদি অসুস্থ। আপনি ওনাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেছিলেন, বলুন না বড় সাহেব, আপনি গেছিলেন সেখানে? এবার কি হবে ছোট বৌমা? ঠিক এই ভয়টাই পেয়েছিলাম মা। এবার নয়নকে কিভাবে সামলাবো বলুন তো? বড় সাহেব চুপ করে থাকবেন না, উত্তর দিন না বড় সাহেব। তোকে এসব শুনতে হবে না নয়ন, তোর শরীরটা ভালো নেই মা। নয়ন, তুমি এভাবে কেন বলছো বলো তো ওকে? না, এইসব কথা মানেটা কি? আমি নয়নকে সবটা খুলে বলতে চাই, আমি সবকিছু ওকে বলতে চাই। ও শুনলে বুঝতে পারবে। নয়ন, তোমাকে যেভাবে তোমার সামনে যেভাবে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে আদৌ কিন্তু সেটা নয়। আমি তোমাকে সবটা বলছি করে তুমি বুঝতে পারবে। না, আমি আসলে পটুয়াপাড়া যাচ্ছিলাম তোমার জন্য মা বিশালাক্ষীর মূর্তি আনতে। আমি গাড়ি থেকে সবাই নামছি, তখনই দাঁড়াও ভাগ্নে, এখন কি এত এক্সপ্লেন করছো? আর করছো তো সবার চাপে পড়ে। তুমি আগে কেন এই কথাগুলো নয়নকে বলনি? তুমি তো বলো যে নয়নের কাছ থেকে তুমি কিচ্ছু গোপন করো না, লুকোও না। না, লুকোন নে বড় সাহেব, আমার থেকে কিচ্ছু লুকোন নে। আর মা বাবু, একটা কথা শুনে রাখুন, আমি আপনাদের কারোর কোনো কথা বিশ্বাস করিনি, কিছুতেই বিশ্বাস করিনি। আর আমি সব বুঝি। বড় সাহেব যে আমাকে আগলে রাখেন সেটা আপনাদের চক্ষুশূল। আপনারা চান যে ওনার আর আমার মধ্যে অশান্তি হোক, তাই তো? না নয়ন, ইউ আর মিসআন্ডারস্ট্যান্ডিং। তুমি আমাদের ভুল বুঝছো। আমরা একেবারেই চাই না যে তোমার আর ভাগ্নের মধ্যে কোনো রকম অশান্তি হোক। আচ্ছা ঠিক আছে, থাক সে কথা। দেখো, তুমি তো বলেই দিলে যে তুমি আমাদের ট্রাস্ট করো না, তাই আমরা আর কিচ্ছুটি বলবো না।
কিন্তু জিৎ, ও তো তোমার ভালো দেওর, তুমি নিশ্চয়ই ওকে ট্রাস্ট করো। সো why don't you ask him? ওই বলুক না যে আমরা ভুল বলছি কিনা। ভাই ভাই গো, কোথায় গো তুমি? বৌদিদি আমি জিৎ। জিৎ তুই অন্তত নয়নকে সত্যিটা বল। দেখ ভাই, মা মামাজি যে ইঙ্গিতটা করছে, আমি তো তেমন কিচ্ছু করিনি, কিন্তু তারপর একটা অদ্ভুত বিচ্ছিরি কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে। তুই অন্তত নয়নকে সত্যিটা বল। তুই ওকে বল যে আমি কিচ্ছু করিনি, প্লিজ তুই ওকে বল। আমি আমি খারাপ কিচ্ছু করিনি, তুই ওকে বল প্লিজ। দাদা ভাই, আগে তুই আমাকে একটা কথা বল, জেসমিনকে তুই হসপিটালে ভর্তি করাসনি?